ভারতের কপালে চিন্তার ভাঁজ, চীনের যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। যে খবরে ইতিমধ্যে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কোন ধরনের যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কেমন টাকা খরচ হবে আর কতটি যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। এখানে যে খবরটি উঠে এসেছে বাংলাদেশিদের জন্য এটা গর্ব করার মতো খবর। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আগে খবরটাতে চোখ রাখা যাক। এখানে দৈনিক ইত্তেফাক এই খবরের শিরোনাম করেছে, চীনা Z-10 CI যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত। এটা হচ্ছে দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এরপর মূল খবরে বলা হচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি 20টি Z-10 CI মাল্টি রোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। 2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তিটিকে নয়াদিল্লি কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা কৌশলগত ঘেরাও এর অংশ হিসেবে বিবেচনা করছে। বৃহস্পতিবার 18 জুন ডিফেন্স সিকিউরিটি এশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রেখেছে। এই চুক্তি ঢাকা ও বেইজিংয়ের সামরিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে এই চুক্তিটি করা হচ্ছে। বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধবিমান পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল। প্রায় 2.2 বিলিয়ন ডলারের এই চুক্তিটির অর্থ আগামী 10 বছরে সহজ কিস্তিতে পরিশোধ করা হবে। এর ফলে জাতীয় রাজস্বের উপর তাৎক্ষণিক কোনো বড় চাপ ছাড়াই বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিক করার সুযোগ পাচ্ছে। 2026 সাল থেকে 2027 সালের মধ্যে ফাইটার জেটগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং লজিস্টিক্স, পাইলট ও ক্রু ট্রেনিং, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ নিশ্চিত করবে চীন, যা দুই দেশের সামরিক নির্ভরতাকে আরও দীর্ঘস্থায়ী করব। বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে সংকীর্ণ শিলিগুড়ি করিডর, যা সামরিক পরিভাষায় চিকেন্স নেক নামে পরিচিত। ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলোতে এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য বড় মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ সৃষ্টি করবে। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ইতিপূর্বে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্ভাব্য স্বার্থের মিলন নিয়ে সতর্ক বার্তা দিয়েছিলেন, যা ভারতের আকাশ প্রতিরক্ষা নীতিকে নতুন করে সাজাতে বাধ্য করছে। ভিউয়ার্স, এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের জন্য চমৎকার খবর, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দারুণ খবর। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।